ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়। এদিকে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে উপকূলীয় জেলা ভোলায়। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু ও ছোটন সাহা। প্রথমে চলে যাচ্ছি পঞ্চগড়ে। বাবু, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন আমাদের জানাবেন। মার্জানা, শুভ সকাল আপনাকে। আসলে আমার চারপাশের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে পঞ্চগড়ের অবস্থা কিরকম। ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে কিন্তু এখন পর্যন্ত পুরো পঞ্চগড় জেলা। আপনাকে যদি আজ সকাল 6টায় এবং 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তাপমাত্রার কথা বলি, তাহলে সকাল 6টায় কিন্তু আসলে 11.0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সকাল 9টায় 10.9 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভৌগোলিক কারণে কিন্তু আসলে এখানে পঞ্চগড়ে প্রতি বছরই শীতের তীব্রতা থাকে বেশি। এবারেও কিন্তু ব্যতিক্রম নয়, কারণ 165 কিলোমিটার দূরে কিন্তু হিমালয় পর্বত শৃঙ্গ অবস্থিত হওয়ার কারণে কিন্তু হিমালয় থেকে যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু প্রতিদিনই পঞ্চগড় জেলার উপর দিয়ে বহমান। যেই কারণে কিন্তু আমরা দেখি যে আসলে প্রতি বছরই দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, সেটি কিন্তু পঞ্চগড়ে হয়ে থাকে। এবারেও কিন্তু ব্যতিক্রম নয়। এবারে এই মৌসুমের যে সর্বনিম্ন তাপমাত্রা, সেই তাপমাত্রা কে আমরা দেখেছি যে শুরুতেই 7.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরপরে গত পরশুদিন যদি কথা বলি, সেটি 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ফলে কিন্তু দেশের অধিকাংশ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কিন্তু পঞ্চগড়ে। এই কারণে আমরা দেখছি যে বর্তমান পৌষ শেষে মাঘেই পড়েছে। মাঘের শুরুতেই আমরা দেখেছি যে হিমালয় কন্যা পঞ্চগড়ে কনকনে ঠান্ডা হিমেল বাতাসে এবং ঘন কুয়াশা চাদরে ঢাকা রয়েছে প্রায় সময়। অধিকাংশ সময় কিন্তু কনকনে ঠান্ডায় জনজীবনে কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে। যেই কারণে কিন্তু আসলে আমরা দেখেছি যে হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে শীতজনিত যে রোগ, সেই রোগগুলো কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এই অধিক কুয়াশার কারণে কিন্তু আসলে আলুর লাভ হলেও কিন্তু অন্যান্য ফসলের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো রকম ক্ষতি হয়নি। এর পাশাপাশি আমরা দেখেছি যে তৃণমূল পর্যায়ে কিন্তু এখনো কিন্তু শীত বস্ত্র পৌঁছায়নি, যেই কারণে অনেকে অসহায় মানুষজন কিন্তু খুব কষ্টে রয়েছে। জেলা প্রশাসন থেকে প্রায় 60,000 কম্বল কিন্তু আসলে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে। এর পাশাপাশি আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম। আবহাওয়া অফিসের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু আসলে এই শীতের তীব্রতা থাকবে বলে এরকম জানিয়েছে। অর্থাৎ কয়েকটি শৈত্যপ্রবাহ কিন্তু বহমান থাকবে এই পঞ্চগড় জেলার উপর দিয়ে। অর্থাৎ যতই সময় যাবে কিন্তু ততই কিন্তু শীতের তীব্রতা বাড়বে, এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে শীত নিয়ে সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি ভোলাতে, সেখানে শীত পরিস্থিতি জানাতে আমার সাথে সংযুক্ত আছেন ছোটন শাহ। ছোটন, আপনার ভোলার শীত পরিস্থিতি কেমন জানাবেন? রাশিদুজ্জামান বাবু, পঞ্চগড়ের যে পরিস্থিতি আপনি জানাচ্ছিলেন, দক্ষিণের জেলা যে ভোলা, এখানেও কিন্তু শীতের তীব্রতা বেড়েছে। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি তাপমাত্রা অনেকটা বেশি ছিল, তবে আজকে যে অবস্থা, আজকে কিন্তু দিনের যে তাপমাত্রা সেটি রয়েছে কিন্তু 11.2 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তাপমাত্রা অনেকটাই কম বলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে। এবং তারা বলছিলেন যে বাতাসের যে আর্দ্রতা সেটি রয়েছে 98%। অর্থাৎ শীতের তীব্রতা বাড়ছে, এবং এই শীতের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে যারা সবচাইতে বেশি বিপাকে পড়েছেন, উপকূলের ছিন্নমূল মানুষ, বাদের যারা বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু শীত কষ্টে ভুগছেন, এমনটি আমরা জেনেছি। এবং আমরা কথা বলেছি তাদের সাথে, তারা বলছিলেন যে এই মৌসুমে শীতের কারণে তাদের অসুবিধাটি হচ্ছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। এবং যে কারণে আমরা দেখেছি হাসপাতালগুলোতে যে রোগীদের অনেকটাই চাপ বেড়েছে, কারণ নিউমোনিয়া, ঠান্ডা সহ বিভিন্ন শীতজনিত রোগীদের চাপ কিন্তু বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরকে আমাদেরকে বলছিল যে আসলে ফেব্রুয়ারি মাস থেকে এই যে শীতের যে তীব্রতা রয়েছে সেটি অনেকটাই কমে যাবে,
এবং একই সাথে তাপমাত্রা বেড়ে যাবে, তখন জনজীবন অনেকটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু সকালবেলা অর্থাৎ খুব ভোরে যেহেতু ঘন কুয়াশা থাকে, তো সেই হিসাবে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু তাদের যে ফসল রয়েছেন সেই ফসল কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু তারা করছেন, কারণ ভোরবেলা অনেকটাই ঘন কুয়াশায় ঢাকা থাকে চারপাশ, এমনটি আমরা জেনেছি। এবং একই সাথে যারা শীতার্ত মানুষ রয়েছেন, উপকূলে যারা বসবাস করছেন, তাদের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শীত বস্ত্র বিতরণ, গরম কম্বল কিন্তু তারা বিতরণ কিন্তু করা হচ্ছে। সেটি জেলার 7টি যে উপজেলা রয়েছে সেখানে সেই বিতরণ কার্যক্রম কিন্তু শেষ হয়েছে, এমনটি আমরা জেনেছি। যদিও যে বরাদ্দ সেটি অপ্রতুল থাকার কারণে অনেকেই কিন্তু সেই শীত বস্ত্র অনেকের ভাগ্যে জুটিনি, এমনটিও আমরা অভিযোগ পেয়েছি। তো এ ছিল আমার কাছে যে উপকূলীয় জেলা ভোলাতে শীতের তীব্রতা বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে মারজানার কাছে। মারজানা। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় এবং ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু এবং ছোটন সাহা।